আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের প্রত্যেক দিনের মতো আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য আমাদের অভ্যাসটা হচ্ছে মেন, বুঝেছেন? ইংরাজি দ্বারা কথা আছে, হ্যাবিটস ক্যান মেক ইউ আর হ্যাবিটস ক্যান ব্রেক ইউ। আপনার ভালো অভ্যাস আপনাকে তৈরি করে, মেক ইউ মানে কি আপনাকে তৈরি করে, একটা সুন্দর স্বাস্থ্য, সুন্দর মানে সব কিছুকে তৈরি করে। আর কিছু খারাপ অভ্যাস আপনাকে মানে আমাকে মানে কি নিচে নামিয়ে দেয়, আমাকে ভেঙে দেয়, বুঝেছেন? ব্রেক ইউ মানে ভেঙে দেয়। আপনার স্বাস্থ্যের অনেক রকম পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, একটা মেন্টাল হেলথ, একটা সোশ্যাল হেলথ, একটা স্পিরিচুয়াল হেলথ, একটা ইমোশনাল হেলথ, তাই কি না? আপনাকে এই সবটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। কারা কারা চান এই সবটা আমার কন্ট্রোলে থাকুক? ফিজিক্যালি যেন আমি স্ট্রং থাকতে পারি, মানসিক দিক থেকে আমি যেন স্ট্রং থাকতে পারি, আমাকে যেন যে যাই পারে বলে আমাকে যেন নাড়াতে না পারে। আমি আজকেরই হরিনাম সকালে একটুখানি শুনছিলাম, এখানে মানে একটা গল্প হচ্ছে, মানে একটা হাজব্যান্ড ওয়াইফ মানে তারা এমনভাবে জীবনযাপন করছে, মানে তাদের মানে কি বলবো, মানে একদম মানে চরম অবস্থা, মানে মানে ঘরে দানা পানি নেই, মানে কি খাবে, মানে সেইরকম একটা কঠিন পরিস্থিতি যেমন হয় না, সেই রকম অবস্থার মধ্যে দিয়েও তার মুখে কিন্তু হাসিটা কিন্তু যায় না। তখন একদিন মানে তার ওয়াইফ ওনাকে বলছে যে তোমার এইরকম পরিস্থিতিতে তোমার মুখ থেকে হাসি আসে কি করে? অনেক সময় মানে ওয়াইফটা সে কিন্তু মন মরাই হয়ে যাচ্ছে, কিন্তু ওনার হাজবেন্ডের মুখে কিন্তু হাসি যায়নি একদম। তা বলে তোমার এইরকম পরিস্থিতিতে তোমার মুখে হাসি আসে কি করে? কোনো কাজ নেই, ইনকাম নেই, ঘরে দানা পানি নেই, কি খাবো না খাবো, কিভাবে চলবে দিন। একটা কথা হচ্ছে উনি বলছে কি মানে হাসিটা তো হচ্ছে আমার যে যাই করবে আমার হাসি কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি তো কৃষ্ণের নাম করি, আমি তো ঈশ্বরের নাম করি। কৃষ্ণকে কোনোদিন দেখেছেন যে মুখ গোমরা করে আছে? কোনোদিন দেখেছেন? যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের মুখে হাসি। তাহলে আমি হচ্ছে, উনি কি বলছে, আমি অতিরিক্ত আনন্দে লাফালাফিও করি না, অতিরিক্ত আনন্দে লাফালাফিও করি না, আমার অতিরিক্ত আমার মধ্যে যদি কোনো খারাপ কিছু হয় আমি ভেঙেও পড়ি না, যেমন তেমন আমি সবসময় সদাই হাসি, অট্ট হাসি হাসি না, কিন্তু মুখে আমার হাসি থাকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের মানসিক স্বাস্থ্য, এই হাসি মুখ আর দুঃখ মুখ সবকিছু হচ্ছে কি আপনার মানসিক স্বাস্থ্য। তো সুতরাং এটা হচ্ছে মেন্টাল হেলথ, এর সাথে সাথে সোশ্যাল স্পিরিচুয়াল সবকিছু কিন্তু আপনার কাছে জড়িত আছে। তাহলে এই সব দিক থেকে কিন্তু আমাদের কিন্তু ভালো কারা কারা থাকতে চান? হ্যাঁ, এই যেমন একটা কথা বলো, কারা কারা ব্রাশ করে এসেছে? প্রত্যেকে যেমন করে এসেছে। আপনি দেখো রেগে থাকলেও ব্রাশ করতে ভুলে যান কি? রেগে থাকলে কি ব্রাশ করতে ভুলে যান? আবার যখন খুশি আনন্দে থাকে তখন কি ব্রাশ করতে ভুলে যান? জানেন কি? তখনই কিন্তু ওটা আমাদের অভ্যাস, আপনি কিন্তু প্রতিদিন ব্রাশ করেন। তাহলে আপনার এই যে হাসি থাকা, খুশি থাকা, এটাও কিন্তু আপনার কাছে একটা অভ্যাসের মতো, বুঝেছে? এটা কি বলুন তো, একটা অভ্যাসের মতো। এই অভ্যাসটা যদি আপনার মধ্যে করতে পারেন, আপনি সব থেকে সুখী ব্যক্তি। কারা কারা চান? পয়সা দিয়েও সুখ হয় না। আপনি যেটার জন্য সুখ খুঁজছেন, কিসের জন্য? কোনো অর্থের জন্য, কোনো সম্পর্কের জন্য, কোনো মানে কি বলবো সম্মানের জন্য, মানে কোনো কিছুর জন্য যখন আপনি সুখ খুঁজে যাবেন, আপনি কোনোদিনও সুখ খুঁজে পাবেন না। আপনার সম্মান, অতিরিক্ত সম্মান পেল, তার মধ্যে আপনার দুঃখ থাকবে। আপনার যে যার জন্য, আপনার অর্থ সম্পদের জন্য আপনি মানে করছেন, আপনি পেলেও দেখবেন দুঃখ থাকবে। আপনি আপনার পরিবারের সাথে, আপনার সবার সাথে সম্পর্ক আপনি যেন ভালো হলেও আপনি দুঃখী থাকবেন। তাহলে এটা কার কাছে? আমার নিজের কাছে। এটা একটা আর্ট, এটা একটা অভ্যাস। যেমন স্বাস্থ্যের জন্য কিছু অভ্যাস আমাকে তৈরি করতে হয়, মেন্টাল হেলথের জন্য আমাকে কিছু অভ্যাস তৈরি করতে হবে।
স্বাস্থ্যের জন্য কিছু অভ্যাস তৈরি করতে হয়, মেন্টাল হেলথের জন্য কিছু অভ্যাস তৈরি করতে হয়। তো সেই অভ্যাস হচ্ছে আমাদেরকে মানে তৈরি করে, আপনাকেও তৈরি করবে, আপনার দেখে দেখে অনেক মানুষ কিন্তু তৈরি হবে। যেমন এক্সাম্পল বলি, আপনি যখন ওজন বেশি ছিল কমিয়েছেন, আপনার দেখে দেখে কেউ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ কি না? আবার আপনার শারীরিক বিভিন্ন সমস্যা ছিল, সুস্থ হয়েছেন মেডিসিন ছাড়া, তারাও ভাবতে পারেনি যে হবে, আপনি এখান থেকে তো সুস্থ হয়েছেন, আপনার দেখে দেখে অনেক কিন্তু তারা চাইছে, তারাও হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ কি না? তা ঠিক সেম আপনি এই অভ্যাস আমরা কেন তৈরি করব, যখন আপনার কাছে এটা আপনার কাছে ক্লিয়ার হবে যে আমি কেন শারীরিক দিক থেকে ভালো একটা হ্যাবিট তৈরি করবো যেটা সুস্বাস্থ্যে থাকবে, আমি কেন একটা মেন্টালি দিক থেকে একটা হ্যাবিট তৈরি করবো যেটা আমি মানসিক দিক থেকে স্ট্রং থাকবো, হ্যাপি থাকবো। এই যে কেনটা আপনার কাছে যখন ক্লিয়ার হবে, তখন আপনি তখন সব কিছু করতে পারবেন। যেমন শারীরিক দিক থেকে কিছু হ্যাবিট তৈরি করার কারণে আপনার স্বাস্থ্যকে চেঞ্জ হয়েছে, আপনার দেখে কিছু মানুষ সুস্বাস্থ্যের দিকে যাচ্ছে, ভালো না খারাপ? ভালো। আপনি ঠিক সে মেন্টালি দিক থেকে যখন আপনি কিছু অভ্যাস ক্রিয়েট করবেন, আপনি মেন্টালি স্ট্রং থাকবেন, আপনার মধ্যে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসার পরেও আপনি দেখবেন সেই বলছিল না, আমি সুখেও দুঃখেও আমি সবসময় সদাই আনন্দ, আমার নাম হচ্ছে সদানন্দ, তাই তো? তার জন্য আপনাকে মেন্টালি আপনার কিছু হ্যাবিট তৈরি করতে হবে। আমি দুটো হ্যাবিটসের বিষয়ে কিছু জিনিস আপনাদের কাছে আলোচনা করব। অলরেডি তো আমাদের হেলথ হ্যাবিটের বিষয়ে আলোচনা করেছি, আবার করব। তার সাথে সাথে আমি মেন্টাল হ্যাবিটের ওপর কিছু জিনিস আলোচনা করব। তো প্রথম কথা, আমি যদি ফিজিক্যালি স্ট্রং থাকতে চাই, যেমন একটা কথা আমি স্কিপ করে গেলাম, যেটা মেন্টালি আমি যদি স্ট্রং না হই, সেম আমি যদি দুঃখী থাকি, আমার দেখে দেখে আপনার আশপাশের মানুষগুলো সেই রকম হবে। আমি যদি খুশি থাকি, তখন অনেক মানুষগুলো তারা কিভাবে তুমি এরকম থাকো, হ্যাঁ কি না? কিভাবে অনেক কিভাবে এত এনার্জেটিক থাকে, কিভাবে এত হাসি থাকে, আলোচনা করবে, হ্যাঁ কি না? তাহলে এই যে ভাবনাটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় জিনিস। তাহলে ফিজিক্যালকে হেলথকে আমাকে হ্যাবিট ভালো রাখার জন্য ফিজিক্যালদের হেলথের কিছু হ্যাবিট আমাদের তৈরি করতে হবে। ফিজিক্যাল হেলথের হ্যাবিট কি? আর্লি টু বেড, আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, সকালে উঠে মেডিটেশন করতে হবে, সকালে উঠে ব্রেনের মেডিটেশন, সকালে উঠে এক্সারসাইজ করতে হবে বডি স্ট্রং রাখার জন্য, সকালে উঠে আমাদের একটা হেলদি ব্রেকফাস্ট নিতে হবে যেটা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য দরকার। তারপরে হচ্ছে আমাদের সারাদিনে একটা ভালো রুটিন তৈরি করতে হবে, যে খাদ্য রুটিন আমরা কিন্তু সুস্বাস্থ্যের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কিছু হেলথ হ্যাবিট। পরিমাণ মতো জল খেতে হবে, পরিমাণ মতো ঘুমাতে হবে, বুঝেছেন? এই হচ্ছে আমাদের কিছু বেসিক হেলথ হ্যাবিট। এই হ্যাবিট আমরা যদি তৈরি করি, আর আমাদের ফাস্টফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, তেল মশলা অ্যাভয়েড করতে হবে, চিনি অ্যাভয়েড করতে হবে, নুন অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে। তো এইগুলো হচ্ছে কিছু বেসিক আমাদের হ্যাবিটস। আর মেন্টাল হ্যাবিটসটা কি? মেন্টালেরও কিছু হ্যাবিটস আছে। প্রথম কথা, আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। মেন্টাল হ্যাবিটসকে আপনি যদি মেন্টালি যদি স্ট্রং থাকতে চান, তার কিছু হ্যাবিট আছে। আপনাকে কিছু প্রথমে ঘুম থেকে উঠেই আপনাকে আগে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, মেডিটেশন করতে হবে। ওই যে প্রথম কথা মেডিটেশন, আপনাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশনের মধ্যে আপনাকে ভালো খারাপ সব কিছু দেখতে হবে, আপনাকে সব ভালোটাই দেখতে হবে। আপনার সাথে যত খারাপ হোক আপনি দেখবেন ভালোই হচ্ছে, যা হচ্ছে সব একটা কথা বল না, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আগামী দিনে যা হবে ভালো হবে। এটা আমার কথা নয়, এটা গীতাতে লেখা আছে, হ্যাঁ কি না? তাহলে গীতা তো মিথ্যা নয়। তাহলে গীতার প্রত্যেকটা অংশ আজকের দিনে কিন্তু প্রত্যেকটা আমি যেভাবেই চলে সবই কিন্তু গীতাতে লেখা আছে। তাহলে এটাকে যদি আমি মানি, তাহলে আমি সবসময় মেন্টালি দিক থেকে কিন্তু আমি স্ট্রং থাকবো। আজকে সকালে যদি মেন্টালি স্ট্রং থাকি, দুপুরটা ভালো হবে, দুপুরটা যদি ভালো হয় বিকালটা ভালো হবে, বিকালটা যদি ভালো রাত ভালো হবে। এইভাবে যদি একটা দিন চলে ভালো, তাহলে এইভাবে 7 দিন গেলে একটা সপ্তাহ ভালো হবে, একটা সপ্তাহ যদি এইভাবে চলে 4টে সপ্তাহ গেলে একটা মাস ভালো হবে, এইভাবে যদি একটা মাস ভালো চলে 12টা মাস গেলে একটা বছর ভালো হবে। এইভাবে যদি কয়েকটা বছর ভালো হয়, আপনার জীবনটাই দেখবেন ভালো হবে, হ্যাঁ কিনা? তাহলে আগে ডে 1 থেকে আপনাকে এই হ্যাবিট শুরু করতে হবে। প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে আগে মেডিটেশন করতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা সব সময় আপনার মধ্যে পজিটিভ রাখতে হবে, বুঝেছেন?
আপনি যে কোনো বিষয়ে আমরা যখন মন থেকে খারাপ হই, কোনো ব্যক্তি বিশেষে, কোনো বস্তু বিশেষে, বুঝেছেন, আপনার আশাটা কম রাখতে হবে। আশা যখন বেশি হয়, যখন আমাদের পূরণ হয় না, মেন্টালি আমরা ভেঙে পড়ি। আর আশা যখন কিছুটা রাখবেন, পাশাপাশি নিরাশাটাও রাখতে হবে। নিরাশা থাকলে আমার মেন্টালি স্ট্রং হবে না। ওটা হতেও পারে, নাও হতে পারে। আমি যেটা ভাবছি সেটা হতেও পারে, নাও হতে পারে। যেটা করার চেষ্টা করি, যেটা সাকসেসফুলি হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ কি না? তাহলে কি হবে, আমি কোনো সময় মেন্টালি ভেঙে পড়বো না। বুঝেছেন? এগুলো হচ্ছে অভ্যাস, বুঝেছেন? এবং তার সাথে সাথে প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করতে হবে। যখন নতুন কিছু কাজে, নতুন কিছু অভ্যাসে, নতুন কিছু ভালো অভ্যাস অ্যাড করতে হবে না, যখন তার প্রতি আপনি লেগে থাকবেন, আপনার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা আসবে আপনার মধ্যে। আমরা অনেক সময় কি বলুন তো, কেন মেন্টালি, আমি যখন কোনো কিছু একটা জিনিস পারি না, 10টার মধ্যে 2টো পারি না, হয়তো আমি 2টোতেই পড়ে আছি, পারি না, কিন্তু যেটা পারি সেটার দিকে ফোকাস না। এক্সাম্পল ধরুন, 10টার মধ্যে 2টো পারি, 8টা পারি না, আমি ওই 8টাতেই পড়ে আছি, 2টোতেই পড়ে। তাহলে আমার মধ্যে শক্তিতে ফোকাস রাখতে হবে, কমজোরিতে না। প্রতিটা মানুষের মধ্যে কমজোরি আছে, প্রতিটা মানুষের মধ্যে শক্তি আছে। তা আপনার মধ্যে কমজোরিটা বাদ দিয়ে শক্তিতে ফোকাস করুন, সেটা আরও বেশি করে করুন। দেখবেন আরও নতুন কিছু, যে আমি যদি এটা করতে পারি ওটা পারবো, এটা করতে পারলে ওটা পারবো। এই যে নিজের মধ্যে আত্মবিশ্বাস আপনি তৈরি করবেন, দেখবেন আপনার খারাপ কিছু দিকে চিন্তা ভাবনা যাবে না, খারাপ কিছু দিকে মনোনিবেশ যাবে না। যেটা চাইছি সেটার দিকে যখন মনটা পড়ে থাকবে, তখন আপনার মধ্যে দেখবেন সেটা করেই ফেলবে। একটা সময় সৃজনশীলতা আপনার চলে আসবে, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসবে। আপনি দেখবেন প্রতিদিন নতুনত্ব কিছু নিজে থেকে ভাবেন, যেটা আমি করতে পারবো, এটা কি আমার দ্বারা হবে। এই জিনিসগুলো আপনার মানসিক স্বাস্থ্যকে আরও বেশি স্ট্রং করবে। আপনি আরও নতুন ভাবনা চিন্তা, নতুন কিছু করার চেষ্টা, আপনার আগ্রহ বেড়ে যাবে। তখন দেখবেন কোনো নেগেটিভিটি আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে এতটা পাওয়ার আসবে, এতটা শক্তি আসবে, আপনি দুনিয়াকে আমি জয় করতে পারবো। এই হচ্ছে আপনার হ্যাবিট, এগুলো হচ্ছে হ্যাবিট। এই অভ্যাসগুলো আমরা যদি নিজেদের মধ্যে অ্যাড করতে পারি, আরও এর সাথে সাথে অবশ্যই যেটা ফিজিক্যালের সাথে কিছু জিনিস অ্যাড আছে, মেন্টালের সাথে অ্যাড আছে। যেমন এক্সারসাইজ করলে যেমন শরীর আপনার কি হয়, এক্সারসাইজ করলে শরীর ভালো হয়। শুধু শরীর ভালো হয় না, এক্সারসাইজ করলে আমার মন ভালো হয়। আপনি কোনো সময় দেখবেন মন ভালো নেই, আপনি শুধু এক্সারসাইজটা একদম যে কোনো ভিডিও দেখে হোক, যা কিছু হোক, আপনি যদি 8 ঘন্টা এক্সারসাইজ করেন, পুরোপুরি দেখে হোক আর যা করে হোক, 8 ঘন্টা পরে আপনার আকাশ পাতাল মাইন্ড চেঞ্জ। আপনি কোথায় মন পড়েছিল, কোথায় চলে এসেছে, তখন ভাববেন এই ছোটোখাটো জিনিস নিয়ে এত কিছু ভাবছিলাম, তখন সেই বড় প্রবলেমটা ছোট হয়ে যাবে। এই এক্সারসাইজের এতটা পাওয়ার আছে, কিন্তু মন দিয়ে করতে হবে। আপনি এক্সারসাইজ করছেন, সেই খারাপ কিছু চিন্তা ভাবনা করছেন, খারাপ যেটা নিয়ে মন খারাপ হচ্ছে, তাহলে কোনোদিন আপনার এক্সারসাইজটাও ভালো হবে না। আপনার এক্সারসাইজের প্রতি আমরা 100% মন দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের মেন্টাল হ্যাবিটকে আরও স্ট্রং করতে হবে, মানসিক দিক থেকে ভালো থাকতে পারে। আর এই মানসিক স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য ভালো করবে, আপনার পরিবারের স্বাস্থ্য ভালো করবে, আপনার সামাজিক স্বাস্থ্যকে কিন্তু ভালো করবে। তা আজকের এই কিছু অভ্যাসের বিষয়ে আমি আপনাদেরকে জানালাম, ফিজিক্যাল হেলথের অভ্যাস, মেন্টাল হেলথের অভ্যাস। তাহলে এগুলো যদি আমাদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে আমরা শারীরিক দিক থেকে ভালো থাকবো, মেন্টালি ভালো থাকবো। আর এর দুটো পাশাপাশি থাকলেও সোশ্যাল, স্পিরিচুয়াল, ইমোশনাল অটোমেটিক্যালি এগুলোর সাথে কন্ট্রোল হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকের এই বিষয়ে জানালাম, পরে কন্ট্রোল করতে